যে সুরে কথা বলে, এখন গণ অধিকারও সেই সুরে কথা বলে, গণসংহতিও সেই সুরে কথা বলে। জুরায়ের সাকিব ভাই সেই দিকে যায়, নুরুল হক নূর ভাইও সেই দিকে যায়। যখন বাংলাদেশের মানুষের উপরে ভোগান্তিগুলো চলছিল, ঠিক সেই সময়টাতে বাংলাদেশের সকল রাজনৈতিক দল, আওয়ামী লীগ এবং তাদের দোসর ছাড়া সবগুলো রাজনৈতিক দল, তখনকার বিএনপি, তখনকার জামাত, তখনকার গণ অধিকার, তখনকার গণসংহতি, সকল রাজনৈতিক দল তারা বাংলাদেশের সংস্কার চেয়েছিল, সংস্কারের পক্ষে অবস্থান নিয়েছিল। দুর্ভাগ্যের বিষয়, আজ বাংলাদেশে নতুন একটা পরিস্থিতি, নতুন করে ভোট হয়েছে, কিন্তু ভোট হওয়ার পরে বিএনপি এবং তাদের শরিক দল গণ অধিকার, গণসংহতি, বিএনপি তারা আর বাংলাদেশের সংস্কার চায় না। ঐক্যমত্য কমিশনের আলোচনায় বসেছিলাম, বিএনপি তো কিছু কিছু বিষয়ে নোট অফ ডিসেন্ট দিয়েছিল, গণ অধিকার পরিষদ, গণসংহতি আন্দোলন তারা নোট অফ ডিসেন্ট তখন দেয় নাই, তারা তখন জনগণের পক্ষেই অবস্থান নিয়েছিল। কিন্তু এখন যখন তারা বিএনপির সাথে জোট করেছে, বিএনপির সাথে গিয়ে প্রতিমন্ত্রী হয়েছে, তারপরে এসে তাদের ওয়াদা তারা ভুলে গিয়েছে। বিএনপি যে সুরে কথা বলে, এখন গণ অধিকারও সেই সুরে কথা বলে, গণসংহতিও সেই সুরে কথা বলে। জুরায়ের সাকিব ভাই সেই দিকে যায়, নুরুল হক নূর ভাইও সেই দিকে যায়। লোডশেডিং কিংবা ঘরের বাইরের তীব্র গরমে ওয়ালটন রিচার্জেবল ফ্যান থাকলে থাকবে শুধু বাতাস আর বাতাস। অথচ এটা হওয়ার কথা ছিল না। হওয়ার কথাটা ছিল বাংলাদেশের পক্ষে আমরা সকলে মিলে কাজ করব। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, এখন তারা আর সংবিধান সংস্কার পরিষদ মানে না, তারা এখন আর গণভোট মানে না। অথচ বাংলাদেশের 70% জনগণ তারা গণভোটে হ্যাঁ পক্ষে অবস্থান নিয়েছিল। গণভোট এখন আর জনগণের আকাঙ্ক্ষার বিষয় না, গণভোট বাংলাদেশে উৎসবে পরিণত হয়েছিল। গণভোটের মধ্য দিয়ে বাংলাদেশে একটা সিদ্ধান্ত এসেছে, গণভোটের সিদ্ধান্ত না বলা হলো জনগণের সিদ্ধান্তকে অমান্য করা। জনগণের সিদ্ধান্তকে অমান্য করে বাংলাদেশে কেউ জনগণের পক্ষে থাকতে পারে নাই। অতএব আমরা বিএনপি সরকারকে বলবো, যদি বলেন আপনারা জনগণের পক্ষে আছেন, তাহলে জনগণের দেওয়া গণভোটে রায় সেটা আপনাদেরকে বাস্তবায়ন করতে হবে। বাংলাদেশের যতগুলো প্রতিষ্ঠান আছে, কোন প্রতিষ্ঠান নাই যেটা তারা দখল করতেছে না। শিক্ষা প্রতিষ্ঠানগুলো দখল করতেছে, ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো দখল করতেছে, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলো দখল করতেছে, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো দখল করতেছে, সম্প্রীতিগত প্রতিষ্ঠানগুলো দখল করতেছে। যত ধরনের সংস্থা আছে যেগুলো নিরপেক্ষভাবে পরিচালনা হওয়া দরকার, সব সংস্থাগুলো তারা দখল করে বসে আছে। যেখানেই যাবেন সেখানেই তারা দলীয় লোক বসায় দিছে। এটা তো হওয়ার কথা ছিল না।